এক আল্লাহর ওলি সন্তান হয় না। কি হয় না? এর বিয়ে করছে কিন্তু সন্তান হয় না। নিয়ত করছেন আল্লাহ এত বছর পার হয়ে গেল, একটি সন্তানের বাবা হতে পারলাম না। ঠিক আছে, যদি আল্লাহ নিয়ত করলাম, যদি তুমি আমাকে একটি ছেলে দাও, এই ছেলেটাকে আমি হাফিজ কোরআন বানাবো। সুবহানাল্লাহ বাজিয়ে কই, সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা আছে? টেহা লাগবো, পয়সা লাগবো, হামলা মামলা হইব? তা আওয়াজটা বলেন তো দিন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিয়ত করছেন, ভালো না খারাপ? ভালো নিয়ত না খারাপ নিয়ত? আল্লাহ নিয়ত কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এক বছর পর ছেলে হইছে। এক বছর পর কি হইছে? ছেলে হইছে। নাম রাখছে আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ। মাত্র 3 দিন পর এটা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি গভীর মনোযোগ। আল্লাহর ওলি ওই মৃত্যু সন্তান কোলে নিয়ে আকাশের দিকে তাকায়া ডাক দিয়া কয় আল্লাহ। আল্লাহ কয়, জোরে বলেন আল্লাহ। আকাশের দিকে তাকায়া ডাক দিয়া কয় মাবুদ, সন্তান চাইছিলাম, সন্তান দিয়েছো, তুমি দিয়েছো, আবার তুমি 3 দিন পরে সন্তান নিয়ে গেলাম। আমি তোমার প্রতি অসন্তুষ্ট না খুশি হয়ে দিছো, আবার খুশি হয়ে নিয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ। কি আদায় করছেন? শুকরিয়া আদায়। কি আদায় করছেন? আল্লাহর বান্দাজি শুকরিয়া আদায় করছে। মৃত্যু সন্তান কোলে নিয়ে, আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ। মনে তবে একটা দুঃখ, চাইছিলাম ছেলেটা হাফেজে কোরআন বানাবো, হয়তো বাচ্চাটা দুনিয়া থাকলে হাফেজে কোরআন হইতো, কিন্তু 3 দিন মাত্র হায়াত দিলা, নিয়ে গিয়েছো। ঠিক আছে, তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত। কষ্ট একটা রয়ে গেল, আমার ছেলেরে হাফেজ বানাইতে পারলাম। আমার ভাইয়েরা, সন্তানকে জানাজা দিয়ে ওই কবরস্থানে দাফন করলেন। 4 দিন পর সন্তানের কথা মনে পড়ল। আল্লাহর ওলি 4 দিন পর সন্তানের কবর জিয়ারত করতে যাবেন। ওই কবরস্থানে চতুর্দিকে দেয়াল ছিল, একটা মাত্র গেট ছিল। গেটের সামনে দাঁড়াইয়া গেট দিয়ে কবরস্থানে ঢুকবেন। ঢুকতে দেরি ওই কবরস্থান থেকে শিশু বাচ্চার কণ্ঠে কে জানি আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে। অনেক লোক দাঁড়িয়ে আছে। আপনাদেরকে আমি বসা থেকে আপনারা কষ্ট হয়েছেন নাকি? তাইলে যদি আমি মনে করব আপনারা খুশি আছেন যদি আপনাদের খালি জায়গাটি পূরণ করতে পারেন, একটু দুরূদ শরীফ পড়বেন আর খালি জায়গাটা পূরণ করবেন। অনেক ভাই দাঁড়িয়ে আছেন, তাদের কিন্তু বসার সুযোগ করে দেন। আল্লাহুম্মা সামনে আসেন, এই মাইকম্যান কইতে দিও। মাওলানা, আওয়াজটা একটু মোটা করো, চিকুনটা কমা যায়, আওয়াজটা একটু মোটা। মাওলানা, মহাব্বতে জবান করে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি ওই কবরস্থানের গেট দিয়ে ঢুকলেন। হঠাৎ করে কবরস্থান থেকে কোন একটা কবর থেকে শিশু বাচ্চার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পান। আল্লাহর ওলি ডাইনে তাকায়, বামে তাকায়, একটা মানুষ দেখা যায় না।
এত সুন্দর কণ্ঠে, শিশুর কণ্ঠে কে কোরআন তেলাওয়াত করতেছে? আল্লাহর ওলি ডাইনে তাকাই বামে তাকাই, কোন মানুষ দেখে না। আস্তে আস্তে করে বাচ্চার কবরটার পাশে যখন যান, যত সামনে যায় ততই তেলাওয়াতের আওয়াজ, শব্দটা বেশি শোনা যায়। আল্লাহর ওলি ওই শিশু বাচ্চার কবরটার পাশে যখন দাঁড়াইলেন, লক্ষ্য করে দেখতেছেন কবরটা মাঝখান দা ফাটা, আর ওই ফাটা ছিদ্র দিয়ে বাচ্চাটার কবর থেকে তেলাওয়াতের শব্দ বের হয়। আল্লাহর ওলি তিনি বলতেছেন, আমার বাচ্চার কবরের পাশে যখন দাঁড়াইলাম, আমি শুনতে পারলাম 114টা সূরার মধ্যে আমার বাচ্চারা কবর থেকে যে সূরাটা তেলাওয়াত করতেছেন, এই সূরাটার নাম ছিল সূরা ইয়াসিন। কি নাম? সূরার নাম কি? কত মধুর সুরে তেলাওয়াত শুনতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত কি ভালো লাগে না খারাপ লাগে? তো ভালো লাগলে কি আল্লাহু আকবার আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আমি দেখবো আল্লাহু আকবার আওয়াজ কতটুকু হয়। আমি তেলাওয়াতের শেষে যখন হাতটা আমরা উঠামু, তখন আপনারা বলবেন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর ওলি বলতেছে, আমি সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া আমি সূরা ইয়াসিন পুরাটা আমি শুনলাম, পুরাটা শুনলাম। যত শরীফ ততই এত মধুর লাগে। হঠাৎ করে তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর ওলি বলতেছেন, আমি তেলাওয়াত শুনতে শুনতে আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসলো। আমি জিজ্ঞেস করলাম, ও আমার সন্তান আব্দুল্লাহ নামটা কি নাম ছিল? জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এত সুন্দর তেলাওয়াত তুমি বাবা করো নাকি অন্য কেউ করে? এই 3 দিনের শিশু বাচ্চা কবর থেকে জবাব দেয়, বাবা গো, দুনিয়ার কেউ করে না, আমি তোমার সন্তান আব্দুল্লাহ তেলাওয়াত করি। এই কথা হবে গার, একটু দেখেন তো, একটু আওয়াজ করতেছে, একটু সরে দেন। লা ইলাহা, বাচ্চাগুলো একটু সরে দেন জোরে। লা ইলাহা ইলাহা, পাখির গানে গানে হাওয়ার টানে টানে
ওই নামের ওই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ডাকদা কয়, মনে আছে কথা কানা মনে আছে আপনাদের? ডাকদা কয় আব্বা, ও আব্বা, দুনিয়ার কারো সন্তান নয়, আমি তোমার সন্তান আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি। বাবা প্রশ্ন করলেন, আব্দুল্লাহ রে বাবা, তুমি তো 3 দিন হায়াত পাইছো, দুনিয়ার একটা কথাও তোমার মুখে দা বের হয় নাই। ও বাবা, তোমারে কে তেলাওয়াত শিখাইলো? এই কবরে কে তোমারে তেলাওয়াত শিখাইলো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ জবাব দেয়, আব্বা গো, যখন আমাকে কবরে দাফন করছে, মানুষগুলি যখন চলে গেছে, একজন ফেরেশতা এসে আমারে কোরআন শিখাইছে, আরেকজন ফেরেশতা এসে আমার থেকে কোরআনের সবক নিছে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কারা? বলছিল আমরা ফেরেশতারা। কয় তোমারে কেন কোরআন শিখাইতেছি শোনো, তোমার বাবা নিয়ত করছিল তোমারে দুনিয়ায় হাফেজ বানাইবো, তোমার হায়াত নাই, তুমি দুনিয়ার মায়া ছেড়ে চলে আসছো কবরে, তোমার আব্বার মনে আফসোস তোমারে হাফেজ বানাইতে পারে নাই। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ফেরেশতা দিয়া তোমারে কোরআন শিখানো হবে, কবরের ভিতরে তুমি হাফেজে কোরআন হইবা, হাসরের মাঠে তোমার বাবারে হাফেজের বাবা বানায়া উঠাইবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা নিয়ত করেছেন সন্তানকে হাফেজে কোরআন বানাইবেন, নিয়ত পূরণ করার মালিক কে? আওয়াজ দা বলেন কে? কিন্তু বাবা একটু গভীর মনোযোগ, হাফেজে কোরআনের মূল্য দাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? একটু গভীর খেয়াল বাবা। দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজির 24,000 মুজিজা ছিল। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 24,000 মুজিজা ছিল। মুসা নবীর যে কয়েকটা মুজিজা ছিল, দাউদ নবীর মুজিজা ছিল, বিভিন্ন নবীদের আল্লাহ কয়েকটা কইরা মুজিজা দিয়া পাঠাইছেন। নবীরাও শেষ, তাদের মুজিজাও শেষ, ঠিক কিনা বলেন? দাউদ নবীর একটা মুজিজা ছিল, যদি এ হাত দিয়া লোহাকে চিপ দিত, লোহা নরম হইয়া পানির মতো পড়তো। দাউদ নবী শেষ, এই মুজিজাও শেষ। কিন্তু কেমন নবী আপনার নবী, আমার নবী? 24,000 মুজিজার মধ্যে উম্মতের মাঝে আল্লাহর হাবিব কয়েকটা মুজিজা রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর 24,000 মুজিজার মধ্যে সবচেয়ে বড় একটা মুজিজা ছিল, নবীর কাছে যখন কোরআন নাজিল হইতো সাথে সাথে মুখস্থ হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি হাফেজ ছিলেন না? এই জোরে বল, হাফেজ ছিলেন না? নবী আমার, আল্লাহ যখন নবীর কাছে কোরআন পাঠাইতেন, জিব্রাইল যখন কোরআন নিয়ে তেলাওয়াত নিয়ে সূরা নিয়ে আসতেন, সাথে সাথে নবী আমার সিনার মধ্যে ধারণ করে ফেলতেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আবার নবী এই মুজিজাটা নিয়ে যায় নাই,
উম্মতের কাছে এই মুজিজাটা আল্লাহর নবী রেখে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত আখরি নবীর উম্মত যারা হবে, মুসলমান যারা হবে, তারা ইচ্ছা করলে 30 পারা কোরআন সিনায় রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীতে ঘুরা, সমস্ত পৃথিবীতে যদি আপনি ঘুরা, যদি চিন্তা করেন এই পৃথিবীর জমিনে একজন তৌরাতের হাফেজ আমি দেখতে চাই, তৌরাতের হাফেজ পাওয়া যাবে না। যদি বলেন পৃথিবীতে আমি জব্বুর কিতাবের হাফেজ দেখতে চাই, জব্বুর কিতাবের হাফেজ পাওয়া যাবে না। ইনজিল কিতাবের একজন হাফেজ পাওয়া যাবে না। আওয়াজ দা বলেন মুসলমানের মধ্যে হাফেজে কোরআন আছে কিনা? এই জোরে বলেন আছে না নাই? এখনো সমস্ত পৃথিবীতে 3.5 লক্ষ হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ, জোরে কমিয়া কয় লক্ষ? 3.5 লক্ষ হাফেজে কোরআন পৃথিবীতে আছে। বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার বলে। যারা বিনা লুকমায় এরকম আন্তর্জাতিক হাফেজ বাংলাদেশে আছে, যারা বিনা লুকমায় সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক ধারানো তারা 30 পারা মুখস্থ পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই কোরআন মুখস্থ করার ক্ষমতা যাদেরকে আল্লাহ দিয়েছেন, আর যাদের সিনায় এই 30 পারা কোরআন আল্লাহ রেখে দিয়েছেন, এই সিনার মধ্যে যাদের সিনায় কোরআন শরীফ আছে, তাদের দাম, তাদের ইজ্জত, তাদের সম্মান কম না বেশি? তবে এই তো জেনে নেন, এক শ্রেণী হাফেজে কোরআনের মূল্য সমস্ত পৃথিবী আল্লাহর আরশে আজিম লহে মাহফুজের চাইতো দামি। সুবহানাল্লাহ বলেন না? আবার এমনও হাফেজ কোরআন মুখস্থ করছে, তাদের দাম, তাদের মূল্য কুকুরের চাইতো নিকৃষ্ট। কি কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর এটা কেমন কথা বললেন? যেমন হুসাইনের গলায় যিনি ছুরিটা চালাইছিল সে ছিল কি শিমর হাফেজ। কি ছিল? হ্যাঁ, নাম ছিল শিমর, কিন্তু সে ছিল কি? জোরে বলেন হাফেজ না, কোরআনে হাফেজ ছিল। কি ছিল? তাহলে কোরআনে হাফেজ হওয়ার পর ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, এমন ওই এজিদের পক্ষে যে হাজার হাজার আলেম ছিল আর হাফেজ ছিল, যারা আহলে বায়েতকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে, তাবু থেকে তাদেরকে মেরে তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে গিয়েছে। এরকম যদি ওই এজিদি মার্কা আলেম বা হাফেজ যদি কেউ হয়, দুনিয়ার একটি কুকুরের দাম আছে, কিন্তু তাদের দাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক্কানি হাফেজ যারা হবে, ইমাম হুসাইন পন্থী হাফেজ যারা হবে, আল্লাহ কয় তাদের দাম, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আরশের চাইতো তাদের সম্মান বেশি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল আমার ভাইয়েরা। তাইলে বলতেছিলাম যে আপনার সন্তান, আমার সন্তান যদি আলেম হয়, আপনি আমি যদি আলেমের বাবা হতে পারি, হাফেজের বাবা হতে পারি, এতে কি লাভ না লোকসান? জোরে বলে লাভ না লোকসান? শুধু লাভ কতটুক? কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আপনার জায়গায় জায়গায় আল্লাহ মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরে যাবেন, ফেরেশতারা বলবে, একদল ফেরেশতা বলবে, ও মুনকার নকির, এই যে আসছে তারে যে জিজ্ঞেস করতেছেন তিনি একজন হাফেজ কোরআনের বাবা। সুবহানাল্লাহ বলেন না? বলবে হাফেজ কোরআনের বাবা, কহ ওনার সন্তান ওনার জানাজার ইমামতি করছে। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু একজন হক্কানি হাফেজের বাবা আর নিজের সন্তান যেহেতু তার ইমামতি করেছে, জানাজার নামাজ পড়াইছে, তার প্রশ্ন করার দরকার নাই। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা ডিস্টার্ব করে লাভ নাই, হাফেজে কোরআনের বাবা জান্নাতের বিছানা কবরে বিছিয়ে দাও।